শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল একদম পূজা পাঠ নিয়ে বসে গেছি। আসলে কি বলো তো, আমার এটাতেই খুব পজিটিভ এনার্জি পাই। আমি একদম সকালে যা যা কাজ থাকে কাজ করে কমে একদম স্নান করে আমি অ্যাট ফার্স্টটাকে পুজো করি। এটাই আমার মনে হয় যেন আমার পজিটিভ এনার্জি। আমার ভালো লাগে। আমার ওই রান্না বান্না করে সব কাজকর্ম শেষ করে তারপরে আসবো পুজো দিতে, স্নান করে বড্ড দুপুর হয়ে যায়। ওই জন্য আমি সকাল সকালই 9টা, খুব যদি আমার দেরি হয় বা একটু শরীরটা হয়তো খারাপ, দেরিতে উঠেছি, তা তো আমি 10টার মধ্যে মোটামুটি পূজাপাঠ দিয়ে ফেলার চেষ্টা করি, জানো তো। রোজেরই আমার এটা আমার ভালো লাগে, আমার মনের একটা শান্তি। সকালবেলা শঙ্খের আওয়াজ, উলুর আওয়াজ, ধূপকাঠি, ধুনো, কর্পূরের আরতি আমার যেন মনটাকে খুব একটু অন্যরকম লাগে, জানো তো। আর বেশ রান্না করি ঠাকুরের জায়গায় আসি, কারণ আমার খোলামেলা ঠাকুরের জায়গা। আর আমাদের বাড়িতে তো দুটো ঠাকুরের জায়গা, জানো, শাশুড়ি মাও আলাদা করে, কারণ আমার ঠাকুরের অনেক কাহিনী আছে, তোমাদের সাথে তো আমি অনেকবার শেয়ার করেছি। তো পুজো পাঠ করে নিই, একবার একটু ধূপকাঠি, প্রদীপ আর কর্পূর আরতি করে নিয়ে তো তারপরে একদম চা খেয়ে সরাসরি চলে যাই রান্নাঘরে বা রান্না করি। তো আমি এখানে গোমাতাকেও আলাদা দিই, নিবেদন করি, ওখানেও যা দিই এখানেও তাই। একটু চিড়ে দই দিয়েছি, যেহেতু কালকে পুজো করেছিলাম তাই জন্য। আর দেখো চা আমার ছেলে আজকে বায়না করছে আমিও খাবো, এখানে মাকেও দিয়েছি, সবাই মিলে খাচ্ছি। আর দেখো একটা বিশেষত্ব, ফ্যান চলে ঘরে, আর এখন দেখো 11:30 বাজতে যায়, প্রদীপ দেখো এখনও জ্বলছে। সেই 8:30 থেকে প্রায় ধরো জ্বালিয়েছি, 8:10-15 থেকে ধরো এই প্রদীপটা আমি জ্বালিয়েছি, সেই থেকে জ্বলছে। আর দেখো এখানে সর্ষে লাগিয়েছিলাম, দেখো গাছ হয়েছে। আর এখানে দেখো আমাদের তো ওড়না রয়েছে, খেলছে। ঘাগরা তো চলে গেছে আমাদের ছেড়ে অনেক দিন আগেই, জানো, সেটাও শেয়ার করেছিলাম। আর চুটকিটা দেখো না কিরকম দৌড়াদৌড়ি করে। অ্যাকচুয়ালি বক্স জানলায় তুলে দিয়েছি, বেশ প্রকৃতিটা দেখতে পাচ্ছ তো, আকাশটা দেখো একটুখানি ভারাক্রান্ত হচ্ছে, সেই জন্য পরিবেশের তোলার জন্যই। আর এদিকে রান্না করব, এই সমস্ত সবজিপাতি বার করেছি। আর এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, দুটো ফাটা রেখে দিয়েছি, পরে ভেজে দেবো। এখানে ডালিয়া রয়েছে, ওরা খেয়ে নেবে। আর এই দেখো এখানে হালকা হালকা বাক্সটা ঢিল বলে এরা বেরোনোর চেষ্টা করছে, জানো তো। এই চুটকি দুটো খুব দুষ্টু, দেখলে এরকম হবে কি, 1 মাস হয়ে গেছে ওদের বয়স, জানো না তো। যাই হোক, আর একটা ভালো জিনিস দেখো, আমার ছেলে কি সুন্দর খেলনা করছে খেলনা বাটির মধ্যে, এই প্রথম, জানো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পটল কেটেছি, সেখান থেকে পটল নিয়েছে, বিস্কুট খাচ্ছিল, পড়ে গেছে, সেগুলোকে ঠাকুরের বাটির মধ্যে নিয়ে রান্না করছে। আর দেখো কেকের মতন করে দেখো বলছে আবার, কিন্তু বন্ধুরা তোমাদের জন্য বানিয়েছি। দেখো কি সুন্দর করে, কি করে দেখো শিখলো জানি না। আর দেখো মুখ পুরো ভার করে এসে গেছে আমাদের আকাশ। এক্ষুনি বৃষ্টি যদি দেখা দেবে মনে হচ্ছে, যত সম্ভব এটা বৃষ্টিরই মেঘ। আমার মেয়ে আবার বেশ মেঘ, কোন মেঘে বৃষ্টি হবে কোন মেঘে ঝড় হবে এটা বলতে পারে। ও বললো এক্ষুনি নামবে মা, আমিও বলেছি হ্যাঁ এই মেঘটা মনে হচ্ছে বৃষ্টি, হাওয়া দিচ্ছে না, হবে। তো যাই হোক, রান্নাঘরে টুকিটাকি চলে এসেছি, জানোই, কাজকর্ম করতে। মায়ের জন্য গোলা রুটি মা পুজো করে খাবে, আমিও খাবো একটা দুটো। আর ঝিরিঝিরি করে পটল ভেজে নিয়েছি, আর এখানে পেঁপে আলু দিয়ে ভাতও করে নিয়েছি। আর এই যে ডিম আলু সিদ্ধ এখন ঝোল করলেই হয়ে যাবে। আর জানো তো, পরে ভয় দিচ্ছি, বলতে ঝমঝমিয়ে, জানো, 4-5 মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে গেছে। দেখো দেখেই বুঝতে পারছো, মেয়ে বলছে দেখলে মা, বললাম তো বৃষ্টি হবে। আমি তা আমিও বলেছি, ছেলেও বসে বসে বৃষ্টির মজা নিচ্ছে, দেখেছো। তো চলো আজকের মতন টাটা বাই, টেক কেয়ার, সবাই ভালো।